মর্নিং, অ্যাকচুয়ালি গুড মর্নিং না, একটু পরে গুড নাইট হতে চলবে। কিন্তু আমার এখন এই 8:10 মতো বাজছে, 8:30 একজনকে কেস টেকিংয়ের টাইম দেওয়া আছে। তাই আমার মনে হয় এই সময়টুকুর মধ্যে আমি এটা খুব ভালোভাবেই তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো, আমাদের নিজেদের জন্য কেস কেমন এদিক ওদিক হয়ে যায়, উল্টে পাল্টে যায়, ভ্যারি করে। আগের দিন দেখলে একটা কেস আমি বলেছিলাম ফাইব্রোঅ্যাডিনোমা, ভালো কথা। ওনার কেসটা কিন্তু আমি বলেছিলাম খুব সুন্দর পিকচার এসেছিল, কারণ উনি নিজে একজন নার্স। তো ওনার আইডিয়া আছে যে আমি ভুলভাল ওষুধ খাবো না, নিজে নিজে ওষুধ খাবো না, ডাক্তারবাবুকে দেখিয়ে তবেই খাবো, এই ব্যাপারগুলো ওনার মধ্যে ছিল। সেজন্য ওনার ভুলভাল ব্যাপারটা কম ছিল, ছিল না বললেই চলে। ওই জন্য উনি তাড়াতাড়ি সেরেছেন। আজকে ফাইব্রোঅ্যাডিনোমাই কেস একটা আমি দেখলাম, বুঝলে। সেই মেয়েটা ছোট মেয়ে, বয়স কম, 24 বছর বয়স, ঠিক আছে। সেই মেয়ে, সে দেখো, আমাদের শরীরে না বড় কোনো রোগ হবার আগে, বড় কোনো রোগ আসার আগে আমাদের শরীর বিভিন্নভাবে ইন্ডিকেশন দেয়। শরীরের মধ্যে একটা টার্ময়েল হচ্ছে, ঠিক আছে। শরীর কিন্তু অর্গানিক লেভেলে চেঞ্জ আনার আগে তোমার মধ্যে ফাংশনাল লেভেলে চেঞ্জ আসবে, যখন তোমার কোনো রিপোর্টও ধরা পড়বে না, কোনো অর্গানিক চেঞ্জ, কোনো অর্গানে কোনো চেঞ্জ হবে না, কোনো তুমি দেখবে না যে তোমার হেপাটোমেগালি হয়ে গেছে, স্প্লিনোমেগালি হয়ে গেছে, কোনো লাম্প উঠে এসছে। তার আগে তোমার শরীর বিভিন্নভাবে ইন্ডিকেশন দেবে। তুমি যদি তখন সেগুলোকে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে সাপ্রেস করতে চেষ্টা করো, তাহলে জানবে তুমি, তোমার থেকে বড় শত্রু তোমার জীবনে কেউ নেই। উনি কি করেছিলেন, আগের দিন যার কেসটা বললাম, উনি বুঝতে পেরেছিলেন দেয়ার ইজ সামথিং রং ইন মাই বডি, সো উনি কনসাল্ট করেছিলেন। আজকে যে মেয়েটার সাথে আমি কথা বললাম, সেই মেয়েটা, ওর মনে হয়েছে আমার পেটের সমস্যা হচ্ছে, ওর মনে হয়েছে আমার মেনস্ট্রুয়েশনের সময় একটু প্রবলেম বেশি হচ্ছে, ওর সেটাও মনে হয়েছে এটা খুব নর্মাল ব্যাপার, বাড়ির সবাই বলেছে এটা নর্মাল। আচ্ছা, ওর মনে হয়েছে যে ওর এমনিতে পেটের সমস্যা হয়, ওর পিঠে ব্যথা হয় অ্যান্ড অল, ওর মনে হয়েছে এগুলো সব নর্মাল, এবং এই ব্যথার জন্য পেন কিলার এবং পেটের সমস্যার জন্য অ্যান্টাসিড, বিভিন্ন ধরনের পেটের ওষুধ ও খেয়ে গেছে। তারপর 2 বছর পর যখন দেখা গেল ওর নোডিউল তৈরি হয়ে গেল, নোডিউল আসছে, এটা তো অ্যাকচুয়ালি ফ্যাট, হ্যাঁ, যেটা রোগটা যখন আমরা ইউএসজি করে পাবো সেই লেভেলে যখন চলে এলো, তখন ডাক্তারের কাছে এসছে। এইটা হচ্ছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেসের অবস্থা। এত বকে বকে, ঘরে এসে সন্ধেবেলা, ঘরে এসে বিকেলবেলা, বেরোনোর আগে সকালবেলা, সারা দিন বকার পরেও এই যদি অ্যাওয়ারনেসের সিচুয়েশান হয়, তাহলে আর চ্যানেল খুলে কি লাভ বলো? কি বলবো? সে এই একটাই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে শরীর যখন ইন্ডিকেট করছে দেয়ার ইজ সামথিং রং ইনসাইড ইউর বডি, শরীর যখন তোমাকে বোঝাতে চাইছে, তাকে ইগনোর করো না, নিজে নিজে ওষুধ কিনে খেয়ে নিও না। যদি কোনো সমস্যা থাকে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করো। একটা কেস যেটা কিছুদিন ওষুধ খেয়ে সেরে যেত, একই রোগ, আগের দিন বললাম একজনের কথা, তার সুন্দর কমে গেল, এনার কিন্তু টাইম লাগবে। 2 বছরের ঘটনা বলছেন, 2 বছর। আচ্ছা, আর শুধু তার নিজের হয়েছে তা না, তার মায়েরও এই সেম কন্ডিশন ছিল, তার মায়েরও এই সেম সমস্যা, একই রোগে তার মাও ভুগছে, তবুও তার মনে হয়নি বা এতটা অ্যাওয়ারনেস আসেনি যে যাই আমি একবার ডাক্তার দেখিয়ে নিই। এইটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যখন কোনো সমস্যা হবে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করো, নিজে নিজে নিজের শরীরের ওপর অত্যাচার করো না, নিজে নিজে নিজের একটা সিম্পল কেসকে কমপ্লিকেট করো না, ঠিক আছে? বেজে গেছে অনেক, আমার একটা কেস টেকিং আছে, বাই।